সুপ্রিয় দর্শক, শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে না পাঠানো হলে এক একটি চর পড়বে বিজেপি নেতাদের গালে এবং সাধারণ মানুষকে তাদের যন্ত্রণা দেখাবার জন্য এই ধ্বংসাত্মক লীলাকে আটকাতে পারে না, সেই হুলিগানিজমকে আটকাতে পারে না। আর সেটা না হলে বিজেপি আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, এই ল্যাবটি এই সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড গুরুত্বপূর্ণ একটি নিউজ দিন আমরা এই অপেক্ষায় ছিলামও, যে অপেক্ষায় ছিলাম এই অপেক্ষা আমরা বাংলাদেশের জন্য সফল হতে যাচ্ছে এবং পশ্চিম বঙ্গের মমতা ব্যানার্জি কি বলল ভারতকে নিয়ে এবং মোদী সরকারকে এবং স্বৈরাচার শেখ হাসিনাকে, এবং মমতা ব্যানার্জি বলছে ভারতের বিপিসিদের গালে সব জোতার বাড়ি পড়বে শেখ হাসিনাকে বাংলাদেশে না পাঠাইলে, এবং শেখ হাসিনা হচ্ছে একজন স্বৈরাচার। জোতার মালা গলায় দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে। এবং ভারতের সালমান শাহ এবং দেব কি বলল এই নিয়ে বড় বড় তারকারাও মুখ খুললো এবং মোদিকেও জোতার মালা গলায় দেওয়ানো হবে এই কথা বললো মমতা ব্যানার্জি। যে এবং কবে শেখ স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে আইতাছে, যে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। এবং ভারতের যত এমপি মন্ত্রী আছে শেখ হাসিনাকে না পাঠালে তাদের গলায় জোতার মালা দেওয়া হবে। দেখুন মমতা ব্যানার্জি কি বলতেছে, দেখলে বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে না পাঠানো হলে এক একটি চর পড়বে বিজেপি নেতাদের গালে এবং সাধারণ মানুষকে তাদের যন্ত্রণা দেখাবার জন্য এই ধ্বংসাত্মক লীলাকে আটকাতে পারে না, সেই হুলিগানিজমকে আটকাতে পারে না। আর সেটা না হলে বিজেপিকে এই মুহূর্তে আর কেউ সাপোর্ট করবে না। শেখ হাসিনার কারণে এবার ক্ষমতা হারাতে বসেছে কি তাহলে মোদি? এদিকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারতে রাখায় ক্ষিপ্ত হয়েছে মুম্বাইয়ের তারকারাও। টলিউডের পাশাপাশি এবার বলিউডের তারকা সালমান খান, শাহরুখ খান, আমির খান সহ আরো বড় বড় তারকারা মুখ খুলেছেন। তাদেরও একই কথা, কেন মোদিজি এ ধরনের কর্মকাণ্ড করছে। जिसमें जो इंसान था, इंटरव्यूअर थे, वो उनसे सवाल पूछ रहे थे, वो बड़े बदतमीजी से बात। কেন হাসিনাকে এভাবে সাপোর্ট করছে, এটা আসলে সামথিং ইজ ফিশি, এমনটি বললেন সালমান খান। এদিকে বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে সহযোগিতা প্রার্থনা করি। আপনারা যাকে বড় বলবেন তারাই বড় হবে, আমি কি বলতে পারি বড়? আমি তো সবসময় আমার চোখে, আমি মানুষের চোখ দিয়ে মানুষ যা দেখেন সেটাকেই ভাই বড়। এখনো পর্যন্ত যেটা ঠিক আছে, আমি জানি না দিল্লির কিছু প্রবলেম আছে কিনা। মমতা ব্যানার্জি তিনি বলেন, আসলে আমাদের আপনারা ক্ষমা করে দেবেন, আমরা আপনাদের মন মতো কাজ করতে পারছি না, অনেক চেষ্টা করছি জুতা মেরে শেখ হাসিনাকে ভারত থেকে বের করার। এবং সব দলের নেতারাই তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে। আর আপনাদের আমরা ওয়াদা করছি যে কোনো মূল্যে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে জুতার মালা পরিয়ে বের করে দেব, আর যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ঝাড়ু পেটা করে ভারত থেকে বের করেই দেব, এমনটি বললেন মমতা ব্যানার্জি। তিনি বললেন, এই মহিলা এখানে এসে
রাজনীতির মতো একটা সুন্দর জিনিসকে নোংরা করছে, যেমন নোংরা করেছিল বাংলাদেশকে। সেই মহিলা বাংলাদেশ থেকে ভারতে এসে এখন ভারতের রাজনীতিকেও সে উস্কে দিচ্ছে। মোদির কানে এটা সেটা বুঝিয়ে সে ভারতের রাজনীতিকেও বাংলাদেশের মতো কুৎসিত করার চেষ্টা করছে। শেখ হাসিনা এমনটি করছে যাতে মোদিও, শেখ হাসিনা এবার মূলত মোদিকে এও নাকি শিক্ষা দিচ্ছে কি করে জোর করে ক্ষমতায় থাকা যায়। এবার হুঁশিয়ারি দিয়ে মমতা বললেন, জোর করে ক্ষমতায় থাকলে কি হয় এটা তো শেখ হাসিনাকে দেখে মোদির শিক্ষা গ্রহণ করা উচিত। 15 বছর বিনা নির্বাচনে বিনা ভোটে শেখ হাসিনা জোর করে চেয়ারে বসেছিলেন, সেই চেয়ারই এবার ছুঁড়ে মারবো শেখ হাসিনার কপালে। শেখ হাসিনা কতটা দূরদর্শী এবং নির্লজ্জ এটা আসলে শেখ হাসিনাকে কেউ না দেখলে বুঝবে না। অন্যান্য দেশের মানুষ এখন শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং মোদি কেন শেখ হাসিনাকে এত বেশি সাপোর্ট করছে এ নিয়ে সমালোচনা এবং ট্রল করছে। দাবি উঠেছে শেখ হাসিনার সঙ্গে পরক্রিয়ার সম্পর্কে জড়িয়েছেন মোদি। তো দর্শক বন্ধুরা, মমতা ব্যানার্জি মোদি এবং হাসিনাকে নিয়ে যে কথাগুলো বললেন আপনাদের কাছে কি সঠিক মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন মমতা ব্যানার্জি কি বলছে এবং ভারতের বিজেপিদেরকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং মোদিকে আমরা বলতে চাই মোদিকে বাংলাদেশের কিছু নিয়ে তুমি দাদাগিরি দেখাবা না এবং তোমার ভারতকে নিয়ে তুমি দাদাগিরি দেখাও মোদি এবং তুমি যদি বাংলাদেশের বিষয় নিয়ে নাক গলাও এবং দাদাগিরি দেখাও তোমার পাশার চামড়া একটাও বাংলাদেশের জনগণ রাখবে না, পিটিয়ে তোমার পাচার চামড়া তুলে ফেলবে। সতর্ক করে দিতে চাচ্ছি আমরা এবং অতি তাড়াতাড়ি এই খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে সে পাঠানোর ব্যবস্থা করা হোক। আমার কথায় যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।